বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাই উনি এই মাঠে কাজ করেই কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। সেও কিন্তু আপনার এই মাঠে কাজ করে আজ আপনার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এবং কোটি টাকার সম্পদ সে গড়েছে। আপনার মাস্টার্স কমপ্লিট করছে, সে কিভাবে আপনার এই মাঠে কাজ করে এটা তার সাথে যায় না। এই যে আমাদের মেন্টালিটি, আমাদের সমাজ, আমাদের চিন্তা চেতনা আমাদেরকে পিছিয়ে রেখেছে, এই জায়গায় থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের বেকারত্বর অভিশাপ নিয়ে আমাদেরকে বাকিটা জীবন কাটাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো রয়েছি। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে ওইভাবে কৃষিকাজ নিয়ে ভিডিও করতে পারি না, অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা সকল ব্যস্ততা কাটিয়ে আমাকে এই কাজে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের কাছে আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাঠে কাজ করলে আপনি আপনার মান যাবে না, মাঠে কাজ করলে আপনার মান বাড়বে। এটা ভেবেই আপনাকে এই মাঠে পরিশ্রম করতে হবে। এই মাঠে যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করেন, আল্লাহ তাআলা এর মধ্যে যত বারাকা দান করেছেন অন্য অন্য সেক্টরে ওইভাবে বারাকা নাই। যাই হোক, আপনারা অনেকেই জানেন বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাই উনি এই মাঠে কাজ করেই কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আমিও নিজেও তার ভিডিও দেখি এবং তাকে আমি অনুসরণ করি, তার মতো হওয়ার চেষ্টা করি। তো আমি এই মেসেজটা আপনাদের কাছে আমি দিতে চাই যে আমরা সবাই যদি তার মতো যদি কাজ করি এবং আমরা নিজেদের কাজ যদি নিজেরা করি তাহলে বাংলাদেশে একটা বেকারও থাকবে না। আপনি যদি রিসার্চ করেন, অধিকাংশ বাংলাদেশের বেকার, এদের হার কিন্তু শিক্ষিত। বাংলাদেশের 70% শিক্ষিত, এনারাই বেকার অবস্থায় বসে আছে। এনাদের একটাই প্রবলেম যে উনি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে, আপনার মাস্টার্স কমপ্লিট করছে, সে কিভাবে আপনার এই মাঠে কাজ করে এটা তার সাথে যায় না। এই যে আমাদের মেন্টালিটি, আমাদের সমাজ, আমাদের চিন্তা চেতনা আমাদেরকে পিছিয়ে রেখেছে, এই জায়গায় থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের বেকারত্বর অভিশাপ নিয়ে আমাদেরকে বাকিটা জীবন কাটাতে হবে। এই জন্যই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের চোখের সামনে দেখা যে মাস্টার্স কমপ্লিট বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাই, উনি কিন্তু আপনার সকল পড়াশোনা শেষ করেছে এবং উনি কিন্তু একটা খুবই ভদ্র এবং তার যে অভিজ্ঞতা এবং তার যে আপনার এক্সপিরিয়েন্স সেটা আসলে বলার মতো না। সেও কিন্তু আপনার এই মাঠে কাজ করে আজ আপনার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এবং কোটি টাকার সম্পদ সে গড়েছে। তার জীবনে আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ রাখেন, তার জীবনে আর কোনো অভাব আসবে কিনা সেটা আমার আসলে জানাই। তো আল্লাহ তাআলা তার সকল কাজই বারাকা দান করুক এবং বাংলাদেশের প্রতিটি বেকার এবং প্রতিটি যুবককে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন যে আমরা পড়াশোনা করতেছি, এটা আমাদের করতে হবে বাধ্যতামূলক। তবে পড়াশোনার পাশাপাশি যারা গ্রামে থাকেন বা আপনাদের কাজ করার মতো সামর্থ্য রয়েছে, জায়গা জমি রয়েছে এবং আপনি ইচ্ছা করলেই 2টা গাভী অথবা আপনি যে কোনো খামার করতে পারেন, সেই অর্থ, সেই সময় এবং সেই সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তাহলে অবশ্যই আর দেরি না করে আজ থেকেই আপনারা এই কাজে শুরু করেন। আল্লাহ তাআলা অবশ্যই এই কাজে বারাকা দান করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কাজগুলোকে আরও উৎসাহভাবে করার তৌফিক দান করেন এবং আমার প্রতিটি কাজই যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। তো ইনশাল্লাহ আমি নিয়ত করেছি আপনাদের সাথে যে কিভাবে এই মাঠে কাজ করে কতটুকু জায়গায় কত টাকা খরচ করে কত দিনে কয় টাকা উপার্জন করতে পারি। ইনশাল্লাহ এই নিয়তেই আমি এবার মাঠে কাজ শুরু করে দিলাম যে এই জায়গা থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি এবং কতটুকু জায়গায় ছোট ছোট পরিসরে, সেটা নিয়ে আপনাদের সাথে আমার রেগুলার ভিডিও থাকবে। তো যারাই আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের জন্য সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আর আল্লাহ তাআলা যেন আমারও মনের নেক আশাগুলো পূরণ করেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।